তিনটি কথা কাউকে বলবেন না, বললে কঠিন বিপদে পড়ে যাবেন। আমরা অনেক সময় নিজের কথাগুলো মানুষের কাছে শেয়ার করি। অবশ্যই স্মরণ রাখতে হবে, আমরা সব কথা শেয়ার করলেও তিন ধরনের কথা কখনো কাউকে বলবো না, তাহলে কিন্তু আমাকে নিজেকে বিপদে পড়তে হবে। এক নাম্বার হচ্ছে নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না। আপনার কষ্টের কথা, দুর্বলতার কথা, আপনার গোপন কথাগুলো কাউকে বলবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কষ্ট দিয়েছেন, আপনাকে কিছুক্ষণ পরে আবার সুখ দিবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরাতুশ শারহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ রয়েছে। তো আপনি হতাশ হবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। মনে রাখবেন, আপনি আপনার দুর্বলতার কথা যদি কাউকে বলেন, তাহলে পরবর্তী সময়ে ফ্রেন্ডশিপ থাকবে না, বন্ধুত্ব থাকবে না। এই বন্ধুত্ব যখন চুরমার হয়ে যাবে, তখন কিন্তু আপনার বন্ধু আপনার ওই দুর্বলতার কথা বলে আপনাকে আঘাত করবে। এজন্য অবশ্যই আপনার গোপন কথাগুলো, দুর্বলতার কথা কাউকে বলবেন না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার গুনাহের কথা কাউকে বলবেন না। অনেক সময় আমরা গুনাহ করে এগুলো মানুষের কাছে শেয়ার করি, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে আমরা এগুলো শেয়ার করি। খবরদার, আপনি মনে রাখবেন, আপনার এই কথাগুলো যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করেন, আপনি গুনাহ করেছেন। এক নম্বর হচ্ছে আপনি গুনাহ করেছেন। দ্বিতীয় নম্বর অপরাধ হচ্ছে আপনি মানুষের কাছে সেটা বলে সাক্ষী তৈরি করছেন। খবরদার, সাক্ষী তৈরি করা যাবে না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু যারা নিজের গুনাহকে প্রকাশ করে বেড়াবে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এজন্য অবশ্যই আপনার গুনাহগুলো প্রকাশ করবেন না। কেননা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করবেন, আপনি যে দুনিয়ার ভিতরে কারো কাছে আপনার গুনাহের কথা বলেছিলেন, সে তখন আল্লাহকে বলবে, আল্লাহ, সে যে গুনাহ করেছে আমি নিজে সাক্ষী আছি, আমাকে বলেছিল। এজন্য খবরদার, অনেক ইয়াং পিপল যারা আছে গুনাহের কাজ করে, গার্লফ্রেন্ডের সাথে অপকর্ম করে, সেটা আবার তার বন্ধুর কাছে এসে বলে, সেটা কিন্তু বন্ধু সাক্ষী হয়ে যাচ্ছে। এজন্য খবরদার, গুনাহের কাজ করাও যাবে না, গুনাহের কথা কাউকে বলাও যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে নেক আমলের কথা। আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, সেটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা অনেক সময় এই তাহাজ্জুদের কথা, নামাজ পড়ার কথা মানুষের কাছে বলে বেড়াই। খবরদার, তাহলে কিন্তু কোনো সওয়াব হবে না, লোক দেখানো আমল হয়ে যাবে। লোক দেখানো আমল করার দরকার নেই, আপনি আল্লাহর জন্য আমল করবেন, আল্লাহকে খুশি করার জন্য আমল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা আনআমের 162 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র কার জন্য?